আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এই যে আমি নিয়ে আসলাম ঈদের দিনের ভিডিও নিয়ে। এই যে আমার 2 বাচ্চা রেডি করে নিচে নামতেছে গরু দেখার জন্য। পাতলা 2টা জামা পরিয়ে দিয়েছি সবাইকে, 2জনকেই। ও আপনাদেরকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছে। ওর নাম নুহা, এটা বলতেছে। এদিকে আমি রুটিগুলো আগে থেকে বেলে রেখেছি। আমার হেল্পিং হ্যান্ড এসেছিল, ও বানিয়ে দিয়েছে। আমি একসাথে গুঁড়ি ও আটা মিক্স করে বানিয়েছি যাতে রুটিগুলো ফেটে না যায়। যে অনেকগুলো রুটি বানিয়েছিলাম, এই জন্য এগুলো আমি একটু টেবিলের উপরে ফ্যানের মধ্যে রাখছিলাম, ফ্যানের নিচে। ওদিকে আমি চা বসিয়ে দিয়েছি আর নুডলসের জন্য পানি বসিয়ে দিয়েছি। নুডলস করবো আর চা করব, খাবে। আর নামাজে যাওয়ার আগে সবাই খেজুর খেয়ে নামাজ পড়তে গেছে। এটা আমার পোস্ত বাটা, কাঁচামরিচ দিয়ে পোস্তটা বেটে রেখেছে আমার হেল্পিং হ্যান্ড। আমি এগুলো পাটায় বেটে করছি। আর এদিকে আদা রসুন ও সব কিছু এগুলো ও করে দিয়েছে। এই যে দেখুন, বাচ্চারা নিচে খুব আনন্দ করতেছে, ওদের মন খারাপ। গরু ছাগল 2টাই জব করে দেওয়া হয়েছে, এখন ওরা তো আর বোঝে না, তাই একটু মন খারাপ, ওদেরকে বোঝাচ্ছিল ওর আব্বু। ছোট্ট মেয়েটা শুধু ছাগলটার জন্য চিল্লাইতেছে। এদিকে গরু কাটতে কাটতে দেরি হবে, খাসিটাও জবাই করে দিয়েছে। ওরা অনেক আনন্দ করতেছে। এদিকে আমি একটু খাসি আগে পাঠিয়ে দিয়েছি, একটু খাসি মাংস বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি খাওয়ার জন্য। ঈদের দিন তো প্রথমে একটু মাংস খাওয়ার জন্য সবাই আগ্রহ, তাই আমি খাসির মাংসটা বসিয়ে দিয়েছি সব কিছু দিয়ে পরিমাণ মতো। ঈদের মাংস যেভাবে রান্না করা হোক অনেক মজা লাগে। এইদিকে তো চলতেছে মাংস কাটাকাটি। মেয়েটা শুধু বাবাকে বিরক্ত করতেছে, গরু ছাগল কেন জবাই করলো, ওটা বারবার প্রশ্ন করতেছে। ঈদটা সুন্দরভাবে কেটেছে আলহামদুলিল্লাহ। সবার কোরবানি আল্লাহ কবুল করে নিন। এদিকে মাংস কাটাকাটি চলতেছে। ভিডিওটা একটু বড় হবে, যদিও আমি সারাদিনের ভিডিওটা করলাম, কি করলাম আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। এদিকে আমি কোরবানির যে গরু মাংস বসিয়ে দিয়েছি, এখানে বেশি পরিমাণে গরু মাংস রান্না করতেছি। এগুলো আমি বক্সে করে ফ্রিজে রাখার জন্য করতেছি। অনেকগুলো মাংস একসাথে, হাড্ডি মাংস মিক্স করে সব কিছু দিয়ে বসিয়ে দিচ্ছি। আদা বাটা, রসুন বাটা, পোস্ত, কাঁচামরিচ যেটা বেটে রেখেছিলাম ওইখান থেকেও দিয়েছি। তার আগে আমি বাসায় খাওয়ার জন্য 2-3 পাতিল আগে রান্না করে রেখেছি, এটা একটু পরে বসিয়েছি সন্ধ্যায়। ফ্রিজিং করে রাখবো বাচ্চাদের পরীক্ষার সময় খাওয়ার জন্য। বেশি করে পেঁয়াজ দিয়ে দিলাম, পরিমাণটা বললাম না যেহেতু এখানে অনেকখানি মাংস, দেখে আপনারা বুঝে নেবেন। সরিষার তেল দিয়ে দিচ্ছি, আমরা সব কিছুতেই সরিষার তেল দিয়ে খাই।
এই যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো। এখানে একটা গরম মশলা আছে আমি নিজে করেছি টেলে, এখানে সব আছে জায়ত্রী, জায়ফল, যা যা আছে, লং, এলাচ, দারচিনি, তেজপাতা সব কিছু দিয়ে আমি একটু হালকা খোলা টেলে নিয়েছি, এখন ব্লেন্ডার করে রেখেছি, ওখান থেকে দিয়ে দিলাম। আবার আরেকটা গরম মশলা আমার হাজব্যান্ড কিনে এনেছিল, ওখান থেকেও দিয়ে দিলাম। বেশি করে মরিচ দিলাম যেহেতু একটু ঝাল ঝাল খাবে এই জন্য। তারপর আবার জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিলাম। আর একটু পেঁয়াজ দিলাম, মনে হচ্ছে কম হবে যেহেতু অনেকখানি মাংস, পেঁয়াজ আরও কম বেশি করে দিয়ে দিলাম। আবার এই যে পোস্ত বাটার বক্সটা ধুয়ে একটু পানি দিয়ে দিয়েছিলাম। মাংসটা একদম কোরবানি মাংসতে তো আর পানি দেওয়া লাগে না, এমনিতেই পানি ওঠে। দেখুন মাংসটা আমার একদম কষিয়ে নিচ্ছি ভালো করে, ঝোল রাখবো না। গরুটা মোটামুটি বড়ই ছিল, কিন্তু মাংসগুলো অতটাও শক্ত না, ভালো আছে আলহামদুলিল্লাহ। যে মাংসটা আমার হয়ে আসছে, আমি আরেকটু শুকনো করে ফেলবো যেহেতু আমি এটা সংরক্ষণ করব। দেখুন মাশাল্লাহ মাংসের কালারটা অনেক সুন্দর আসছে, খেতেও আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল। যদিও কোরবানি মাংস যেইভাবে রান্না হোক অনেক মজা হয়। আলহামদুলিল্লাহ আমাদের কোরবানিটা খুব ভালোভাবে কেটেছে পরিবারের সবাইকে নিয়ে। আপনাদের ঈদ কেমন কাটিয়েছেন জানাবেন কমেন্টে। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।